দুর্গাপুরে পিইটি, পিএমটি একজন কোয়ালিফাই করেছে। খুব তাড়াতাড়ি মাঠ করেছে, কমপ্লিট করেছে এবং দুর্গাপুরের যে মাঠের যে সমস্তটা সুবিধা অসুবিধা, কোথায় ঘর ভাড়া নিয়ে থাকছো, কোথায় কি করবে না করবে প্রত্যেকটা অভিজ্ঞতা সে শেয়ার করেছে এবং তাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এবার তার অভিজ্ঞতাটা শুনে নাও যার মাঠে যাওয়ার আগে এবং ছেলে এবং মেয়ে উভয়রা যারা দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে মাঠ পড়েছে তাদের একদম হচ্ছে ফিল্ডের অভিজ্ঞতা পেয়ে যাবে সমস্তটা একদম খুঁটিনাটি কখন ঢুকবে না ঢুকবে কখন ঢোকাচ্ছে না ঢোকাচ্ছে সমস্তটা। তাই দেরি করছি না, পুরো শুনে নাও। আমার রিপোর্টিং টাইম ছিল ১১টার সময়। আমি ১০টা নাগাদ সেখানে পৌঁছে গেছিলাম। আমার সেন্টার পড়েছিল দুর্গাপুর শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে। আমার বাড়ি থেকে দুর্গাপুর অনেকটাই দূর। তাই আগের দিন রাতে মা-বাবার সাথে দুর্গাপুরের একটা হোটেলে স্টে করেছিলাম। ১ম এ স্টেশন থেকে আমি স্টেডিয়ামের ওখানেই গেছিলাম। আমি ভেবেছিলাম যে স্টেডিয়ামের কাছাকাছি কোনো একটা হোটেল পেয়ে যাবো, তাহলে যেতে আসতে সুবিধা হবে। কিন্তু স্টেডিয়ামের কাছে হোটেল আছে, কিন্তু খুবই হাই-ফাই হোটেল। সেখানে ১,০০০ এর উপরে পার হেড নিচ্ছে আরকি। তো ওখান থেকে আমরা চলে যাবো ভাবছিলাম স্টেশনের দিকে। তো একটা চেনা কাকু বললেন যে স্টেশনটা অনেকটা দূর হয়ে যাবে। তো বেনাচিতি বলে একটা জায়গা আছে। সেখানে একটা হোটেল আছে। সেখানে কম রেটে পার হেড ১৫০ এরকম নেয় আরকি। তো সেখানে গিয়ে থেকেছিলাম আমরা। স্টেশনের কাছেও নাকি একটা গভর্নমেন্ট গেস্ট হাউস আছে, সেখানেও থাকা যায়। মানে আমার আরো কয়েকটা বন্ধু ছিল, তারা ওখানে ছিল। এন্ট্রি করার সময় শুধু অ্যাডমিট আর আধার কার্ডটা দেখলো। তারপর আমরা ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার সময় সবাইকে বলছিল স্যাররা যে ভেতরে কোন রকম ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল এসব নিয়ে যাবে না। কিন্তু অনেকেই নিয়ে গেছিল। সেখানে ফটো ভিডিও করছিল। তো তাতে তারপর আর স্যাররা কিছু বলেননি। আর তখন বাজে 10:30 11টা, তাও কিন্তু ৭ টার শিফট শেষ হয়নি। ৭ টার শিফট শেষ হতে প্রায় ১টা বেজে গেছিল। আর ১টার পরে আবার ১টার পরে ৯টার যাদের শিফট ছিল তাদের শুরু হয়। তাদের শেষ হতে প্রায় ৫:৩০ নাগাদ এরকম বেজে গেছিল। তারপরে আমাদের ১১টার শিফট শুরু হয়। আমার মাঠ শেষ হয়েছিল ৭:৩০ নাগাদ। তারপরেও অনেক মেয়ে ছিল, অনেক মেয়ে বাকি ছিল। প্রায় ৫০ জনের মতো মেয়ে, ৫০ থেকে বেশি হবে মেয়ে বাকি ছিল। আমার মনে হয় না যে ৮ টার মধ্যে শেষ করতে পেরেছে। হয়তো ৮:৩০ বেজে যেতে পারে তাদের মাঠ শেষ করতে। বাকি মেয়েরা তো কিছু খায়ইনি। শুধু ফল, কেক, বিস্কিট এসব খেয়েই ছিল। তবে আমরা কটা বন্ধু মিলে বুদ্ধি করে ভাবলাম যে ভাতটা খেয়েই নিই। যখন এত বেলা করে হবে, ভাত খেয়ে হয়তো হজম হয়ে যাবে, অসুবিধা হবে না। তো যখন সবাই দেখি যে ভেতরে ফোন নিয়ে আসছে, আমিও ফোন নিয়ে চলে এসেছিলাম। তো বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের জন্য ভাত নিয়ে আসতে। তো আমরা স্টেডিয়ামের ভেতরেই ভাত খেয়ে নিয়েছিলাম। ১১টার শিফটে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যায়, তখন আমাদের কাউকেই লাইন দিতে হয়নি। সব মেয়ে কটা এক কাছে জড়ো হয়েছিলাম। তো স্যাররা নাম ধরে, কখনো রোল ধরে ডাকছিল। তাদেরকে সামনে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে ভেরিফিকেশন করে তারপর মেজারমেন্টাল লাইনে দাঁড়িয়ে পড়ছিলাম আমরা। অ্যাডমিট কার্ডের পিএমটি, পিএটি যে রোল নাম্বারটার লাস্টের 4 ডিজিট, সেই 4 ডিজিট ধরে ডাকা হচ্ছিল। ওখানে ৩ টে স্যার ছিল। তারা আমাদের নাম, রোল নাম্বার ডেকে ভেরিফিকেশন করাচ্ছিল। আমার মাঠ এতটা লেট হতো না। আসলে ৩ টে স্যার মিলে ডাকতে শুরু করেছিলেন যে কেউ বুঝে উঠতে পারছিল না যে কার নাম কোথায় ডাকা হচ্ছে। তারপরে আমাদের মেজারমেন্ট এর লাইনে দাঁড়াতে হয়েছিল। আর যারা আগে মেজারমেন্ট হয়ে গেল তাদের রানও শুরু হয়ে গেছিল। যাদের হাইট ওয়েট ও হচ্ছে না তাদেরকে ৩ বার করে সুযোগ দেওয়া হচ্ছে যে আরেকবার মেজারমেন্ট করার। তাতেও যদি না হয় তাহলে অথরিটির কাছ থেকে সাইন করিয়ে তাদের অ্যাডমিট ফেরত দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হচ্ছিল। এবং যারা ফিট হয়ে যাচ্ছে তাদের অ্যাডমিটের উপরে তাদের হাইট ওয়েট লেখা আছে, এরকম একটা স্টিকার বসিয়ে দেওয়া হচ্ছে। এবার কোনো ক্যাপ দেওয়া হয়নি। শুধু একটা ব্লাক টি-শার্ট দেওয়া ছিল যার সামনে এবং পিছনে চেস্ট নাম্বার লেখা ছিল। ৭টা ৯টা যাদের শিফট ছিল তাদের শিফটে প্রত্যেকটা ব্যাচে ১০টা করেই ছাড়া হয়েছিল। কিন্তু যখন আমাদের ১১টা ব্যাচে যখন সন্ধে হয়ে গেল, তখন আমাদের একটা ব্যাচেই আ আমার থেকে শুরু হয়েছিল, ১৫টা মেয়ে ছেড়েছিল। তারপরেই ২০টা এরকম করে ছাড়া হচ্ছিল। সবাই বলছে যে মেজারমেন্ট মেশিনে কিছু তো একটা ভুল আছে। কারণ অনেকে হাইট ওয়েটে বাদ যাচ্ছে, কিন্তু তাদের বাদ যাওয়ার কথা নয়। আর যখন চ্যালেঞ্জ করতে যাচ্ছে, অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছে, তখন কিন্তু তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে না বা কোনো কেয়ার করছে না, এরকমও আরকি শুনতে হয়েছিল আমাদের। আর আমারও মনে হয় যে একটু হলেও ভুল আছে। কারণ আমারও ২ কেজি ওয়েট কম দেখাচ্ছিল। তারপরে ১ সেন্টিমিটার কম দেখাচ্ছিল হাইটে। কিন্তু স্টেডিয়ামের মাঠটা খুবই সুন্দর ছিল। কোনো অসুবিধা হবে না। যারা খালি পায়ে দৌড়াতে চাইবে তাদেরও কোনো অসুবিধা হবে না। মাঠের মাঝেই ৩-৪ জন ম্যাম ছিলেন যারা আমাদেরকে খুবই উৎসাহিত করেছেন। বারবার সময় বলে দিচ্ছেন যে, "বেশি সময় নেই, তাড়াতাড়ি ছোটো।" খুবই উৎসাহিত করেছেন তারা। যারা মাঠ পাস করছিল তাদের আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করাতে হলো এবং একটু পরেই অ্যাডমিটের উপরে যে কত মিনিটে কমপ্লিট হলো সেইরকম একটা স্টিকার বসানো হলো এবং একটা রেজিস্টারের মধ্যে নাম, ফোন নাম্বার লিখতে বলা হলো এবং তারপর বাড়ি যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছিল আমাদের। রান শেষ হওয়ার পরেই একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে কাশছে, বমি, বমি ভাব। আমার মধ্যে তখন সেরকম আসেনি যে ভাবটা, কিন্তু আমিও দেখছি পরে কাশতে শুরু করছিলাম। মানে বমিই হয়ে যাচ্ছিল এরকম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে সবার এরকম কেন হচ্ছে? দিয়ে একটা ম্যাম নাকি বললেন যে গানটা শুট করছে, মানে স্টার্টিং এর টাইমে যে একটা গান শুট হয়, ওই শুটের সময় যে ধোঁয়াটা বেরোচ্ছে, ওই ধোঁয়ার জন্য নাকি এরকম ইফেক্টটা হচ্ছে আমাদের। আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। কিছু হেলথি মেয়ে আছে, মানে একটু মোটা-সোটা মেয়ে আছে। যাদের দেখে মনে হবে যে তারা হয়তো রানটা পাস করতে পারবে না। কিন্তু তারা না একটা গ্রুপটাকে ধরে রেখেছিল। একই রিদিমে ছুটছিল। যার কারণে ৩-৪ সেকেন্ড আগে তারা ঢুকে গেছিল এবং তারা মাঠটা পাস করে। আমাদের এই স্টেডিয়ামের মাঠটা তো এরকম অবস্থা হলো, রাত অবধি চলল। জানি না বাকি সেন্টার গুলোতে কিরকম অবস্থা।